একটা ছোট্ট গ্রামে বাস করত হরিচরণ, একজন পরিশ্রমী কৃষক। তার জীবনের সবকিছুই ছিল মাঠ আর মাটি। সকালে সূর্য ওঠার আগেই সে নিজের ছোট জমিটায় হাল ধরত, আর সন্ধে হলে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত। তার পরিবারে ছিল স্ত্রী লক্ষ্মী আর একমাত্র ছেলে রোহন। খুবই গরিব হলেও তাদের মধ্যে ভালোবাসার অভাব ছিল না। এক বছর খারাপ সময় এলো। বর্ষা ঠিকমতো এলো না, জমিতে ফসল উঠল না। হরিচরণের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেল। বাজারে ধান বিক্রি করতে গেলে কেউ ভালো দাম দিত না। ঋণের বোঝা মাথায় চেপে বসল। ছেলে রোহন খুব ভালো পড়ত। সে বড় হতে চেয়েছিল ডাক্তার, কিন্তু টাকার অভাবে তার স্কুলের ফি দিতে পারল না হরিচরণ। একদিন রোহন কান্না করতে করতে বলল, বাবা, আমি আর স্কুলে যাব না, তোমার পাশে কাজ করব। হরিচরণের মন ভেঙে গেল। সে রাতে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বলল, আমি যেন ব্যর্থ একজন বাবা, ছেলেকে একটা ভালো ভবিষ্যৎও দিতে পারলাম না। তারপর একদিন সরকার থেকে সাহায্য পাওয়ার আশায় শহরে গেল হরিচরণ। কিন্তু সেখানে ফর্ম ফিল আপ, লাইন, ঘুষ সবকিছু দেখে হতাশ হয়ে ফিরে এলো। দিন গেল, মাস গেল। একদিন অসুস্থ হয়ে পড়লেন হরিচরণ। চিকিৎসার জন্য টাকাও ছিল না। গ্রামের মানুষ সাহায্য করতে চাইলেও তেমন কিছু করতে পারল না। শেষ পর্যন্ত একদিন ভোরে হরিচরণ চির ঘুমে চলে গেলেন। তার ছেলেটি রোহন বাবার পুরনো ফসল কাটার কাস্তে হাতে নিয়ে দাঁড়িয়েছিল মাঠে, চোখে জল, কিন্তু মনের মধ্যে প্রতিজ্ঞা, একদিন আমি বাবার স্বপ্ন পূরণ করব।